আমাদের এখানে না একটা কাঁকড়া পাওয়া যায়। তো ওই কাঁকড়াটাকে আমরা ছোটোবেলায় বলতাম গেঁচো কাঁকড়া, এখনও গেঁচো কাঁকড়া বলি, কারণ যখন জোয়ার ওঠে তখন ওরা গাছে উঠে যায়, খুব ভালো করে গাছে উঠতে পারে, আর যখন ভাটা পড়ে তখন হচ্ছে আবার নিজেদের গর্তে ফিরে যায়। তো সেই কাঁকড়াটা ভাই কালকে ধরেছে। এই কাঁকড়া তেমন কেউ খায় না, তো প্রচুর এই কাঁকড়া নদীতে আছে, প্রচুর প্রচুর প্রচুর। মানে জাস্ট নদীতে গেলে, ম্যানগ্রোভ ফরেস্ট তো, গেলে হচ্ছে তোমার হচ্ছে পা ফেলার জায়গা থাকে না, এই এত কাঁকড়া। তো ভাই ধরেছে, দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখতে। আমাদের সুন্দরবনে অনেক ধরনের কাঁকড়া পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে এইটা হচ্ছে এক ধরনের কাঁকড়া। এই কাঁকড়াটা কেউ কেউ খায় না অ্যাকচুয়ালি, গায়ে কাদা মেখে আছে বলে ঠিক গায়ে কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই কাঁকড়াটা না তেমন তেমন কি কেউই খায় না। তো এই কাঁকড়াটাকে বলে গেঁচো কাঁকড়া। গেঁচো কাঁকড়া মানে আমরা ছোটোবেলায় বলতাম গেঁচো কাঁকড়া। একটু ভালো করে দেখাই। গেঁচো কাঁকড়া মানে এরা খুব গাছে ওঠে, গাছে ওঠে মানে যখন জোয়ার আসে তখন এরা গাছে উঠে পড়ে, আবার ভাটা পড়লে নিজেদের গর্তে বা বাসায় ঢুকে পড়ে। দেখাচ্ছি ভালো করে, এর গায়ের কালারটা একটু একটু বোঝা যাচ্ছে। আর এই কাঁকড়াটা খেতে ছোটোবেলায় খেয়েছিলাম, বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়, আর প্রচুর শাঁস থাকে। তো ভাই কালকে নদী থেকে ধরেছে, তাই ভাবলাম তো ওদেরকে দেখাই। একে ধুলে বোঝা যাবে, মানে এই যে একটু কালারটা বুঝতে পারছো কি, এই যে যে এইরকমই কালার, মানে নীল নীল মতো, কাদা মেখে যেতে বোঝা যাচ্ছে না। এই দেখ, তুই যে বড় ক্ষতি করেছিস আমার, তারপরে ইয়াং ইয়াং বলে ডাকছিস তো।